গুমতির পাড়ের শহরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। কুমিল্লার 11টি সংসদীয় আসনে মোট 80 জন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনের মাঠে লড়াই নেমেছেন। সেই সাথে যদি বলি যে আসলে দ্বিতীয় দিনের মতোই প্রচারণায় কিন্তু ব্যস্ত সময়ে পার করছেন কুমিল্লার 80 জন প্রার্থী। বিশেষ করে কুমিল্লার যে চার সংসদীয় দেবীদ্বারের যে আসনটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবং আমি এই মুহূর্তে আছি নগরীর যে কান্দিরপাড়া এলাকা, এই জায়গাটি কুমিল্লা সংসদীয় 6 আসন। এখানেও কিন্তু যিনি বিএনপির মনোনীত প্রার্থী মনিলক চৌধুরী তিনিও কিন্তু উঠান বৈঠক এবং ভোটারদের কাছে কিন্তু ভোট চাচ্ছেন। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার যে সংসদীয় 11টি আসন রয়েছে সেখানে কিন্তু সকল প্রার্থীরাই কিন্তু সরাসরি ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, সেই সাথে যে উন্নয়নের নানান পরিকল্পনার কথা বলছেন এবং নগরের যে সকল সমস্যা আছে সেগুলি তারা সমাধানের আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। যা অন্যদিকে ভোটাররাও কিন্তু আসলে ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু আসলে ভোটের যেই হিসাব নিকাশ সেটি কিন্তু তারা আলোচনা করছেন। আমরা দেখেছি যে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আলোচনা উঠেছে। এবং বিশেষ করে আমরা জেনেছি যে আসলে জামাতের যে প্রার্থী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তিনিও কিন্তু যে 14 গ্রাম যে 11 আসন রয়েছেন সেখানেও কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে কুমিল্লার যে 11টি আসন রয়েছেন সেখানে সকল দলের প্রার্থীরা কিন্তু প্রচারণায় দিন পার করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু তাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।